ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের মেয়ে শ্বশুর বাড়ির সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিল আদালত। এনডিপিএস মামলায় এই নির্দেশ হাতে পেল পুলিশ। এবং ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি, এই মাদক মামলায় মূল অভিযোগ রয়েছে হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর এবং তার ভাইয়ের বিরুদ্ধে। মোট 10,73,75,000 সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে আদালত। লালগোলা সহ 17টি জায়গায় হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের সম্পত্তি। আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, আদালত ঠিক কি নির্দেশ দিয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে 10 কোটিরও বেশি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ হাতে পেল পুলিশ। দেখো, এই নির্দেশ হাতে পাওয়ার পরবর্তীকালে পুলিশ কিন্তু একেবারে সম্পত্তি বাজেয়াপ্ত করা, ফ্রিজ করার যে প্রক্রিয়ার কাজ সেটা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। যার মধ্যে মুর্শিদাবাদের লালগোলায় সেখানে 3টি জায়গায় ইতিমধ্যে কিন্তু ফ্রিজ করা হয়েছে। যার মধ্যে হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর বাড়ি, একটি বাড়ি, সেই বাড়ি রয়েছে, একটি লজ রয়েছে, এছাড়া একটা স্কুল বাড়ি রয়েছে এবং সেইটা কিন্তু ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে এবং সেখানে পুলিশের তরফ থেকে বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে মাদক মামলার যে ধারা, সেই ধারাতে এই যে সম্পত্তিগুলো রয়েছে সেই সম্পত্তিগুলো তারা ফ্রিজ করেছে। এবং ইতিমধ্যে তোমায় বলবো সেটা হচ্ছে যে প্রায় 10,73,75,000 টাকার এই সম্পত্তি, সেটা কিন্তু বাজেয়াপ্ত করা হবে, তেমনটাই কিন্তু নির্দেশ পুলিশ পেয়েছে এবং সেই মতো ফ্রিজ করার প্রক্রিয়ার কাজ শুরু করে দিয়েছে। পাশাপাশি এই যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে প্রায় 15টি জায়গা এমন রয়েছে যার মধ্যে 3টি জায়গা আজকেই কিন্তু ফ্রিজ করা হয়েছে এবং আগামী দিনে আরও কিন্তু যে বাকি সম্পত্তিগুলো রয়েছে সেগুলোকে বাজেয়াপ্ত করা হবে। এর পাশাপাশি মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার তিনি জানিয়েছেন যে আগামী দিনে তারা কিন্তু দেখছে যে এই মাদক মামলা বা মাদকের টাকায় যারা সম্পত্তি বানাচ্ছে সীমান্তবর্তী এলাকায়, সেক্ষেত্রে সেই সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং নিলাম করা হবে। এর পাশাপাশি এই যে মামলাটি রয়েছে লালগোলার যে মামলা, যে মামলায় হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর বাড়ির এই যে সম্পত্তি, সেই সম্পত্তি সংক্রান্ত বিষয় যে মামলা, সেই মামলায় তারা খতিয়ে দেখছে যে এই টাকা অন্য কোনো খাতে ব্যবহার করা হয়েছে কিনা, এমনকি সমাজকে বিভাজন করতে সেই টাকা কোনো রকমের ব্যবহার করা হয়েছে কিনা, সেই বিষয়টা দেখা হবে বলে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার তিনি কিন্তু জানিয়েছেন। এবং ইতিমধ্যেই সম্পত্তি বাজেয়াপ্ত করার যে কাজ, সেটা আজকের থেকেই পুলিশের তরফ থেকে অর্ডার পাওয়ার পরেই আমরা দেখলাম সেটা কিন্তু শুরু হয়ে গেল। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। আরেক প্রতিনিধি সরাসরি রাজীব চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির তার মেয়ের শ্বশুর বাড়ির সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিল আদালত। এনডিপিএস মামলায় এই নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় 10,73,75,000 সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে আদালত। মাদক মামলায় সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ পেল পুলিশ। আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, 10 কোটিরও বেশি টাকার সম্পত্তি ইতিমধ্যে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে আদালত এবং সেই প্রক্রিয়া ইতিমধ্যে পুলিশ শুরু করতে চলেছে। একেবারেই আজকে বিকেল থেকেই পুলিশি অ্যাকশন কিন্তু শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি লালগোলায়, সেরকমই একটি সম্পত্তি যেখানটায় পুলিশ তাদের বোর্ড লাগিয়ে দিয়েছে এবং শরীফুল ইসলাম, যিনি হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর এবং তার স্ত্রীর নামে এই যে সম্পত্তি, সেখানে কিন্তু এই বোর্ডটি লাগানো রয়েছে। এবং এই যে একটা অনুষ্ঠান বাড়ি, এই অনুষ্ঠান বাড়ি এখানেই প্রথম পুলিশ আসে এবং পুলিশ এসে তাদের যে বোর্ড এবং যে কোর্ট থেকে তারা যে রায় পেয়েছেন সেই সমস্ত তাদের এখানে তারা বোর্ডটা দিয়ে যান। এরপরেই তারা একটি স্কুলে যান এবং তারপরে সর্বশেষ হুমায়ুন কবিরের মেয়ের যে শ্বশুর বাড়ি এবং সেখানে যান এবং সেখানে সরাসরি হুমায়ুন কবিরের যে মেয়ে তার সঙ্গে তারা কথা বলেন এবং সেই কথা বলার পরে তাদের যে সরকারি যে নির্দেশাবলী রয়েছে সেগুলো তাকে জানান এবং তারপরই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হুমায়ুন কবিরের মেয়ে কিন্তু সরাসরি অভিযোগ করেন এই গোটা বিষয়টি কিন্তু রাজনৈতিকভাবে হুমায়ুন কবিরকে মেলাইন করার জন্য এটা করা হয়েছে এবং শাসক দলের পক্ষ থেকে করা হচ্ছে বলে হুমায়ুন কবিরের মেয়ে অভিযোগ করেন। কিন্তু এই যে ঘটনায় এই যে 15টি সম্পত্তি যা এখানে বাজেয়াপ্ত করা হবে, যা 3টি ইতিমধ্যেই বাজেয়াপ্ত হয়েছে, আরও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং যে 19টি ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে এবং 2টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে এবং সমস্ত বিষয়টি প্রক্রিয়াটি বেশ কয়েক মাস ধরে চলছিল বলে কিন্তু পুলিশের পক্ষ থেকে একেবারে জানানো হচ্ছে। এটা শুধুমাত্র
শুধুমাত্র পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে হুমায়ুন কবির তৃণমূল ছাড়ার পরে বা নতুন দল গঠনের পরে এই প্রক্রিয়া কিন্তু নয়, এটা দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া চলছিল। এই মাদক কারবারে শরীফুল ইসলামকে কিন্তু দীর্ঘদিন ধরে চলছিল এবং তার দেখতে পাচ্ছি যে আদালতের নির্দেশ পাওয়ার পরেই কিন্তু সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। আপাতত তোমায় ধন্যবাদ রাজীব। হুমায়ুন কবির কি বললেন শোনাবো। হুমায়ুন কবিরকে সরাসরি পলিটিক্যালি মোকাবেলা করতে পারছেন না রাজ্য সরকার বা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনার মুর্শিদাবাদের পুলিশ পিডির পুলিশ সুপার কে সানিরাজ সাহেব থাকতেই এটা 2 মাস আগে থেকেই চক্রান্ত। আমি যখন সাসপেন্ড হই তারপরে থেকে এর মোকাবেলা আমরা করব। আর কতদিন এই ক্ষমতা থাকে সেটাও আমরা দেখব। মুসলিম সমাজকে এটা আমি আরো বেশি করে বলবো যে আজকে মমতা ব্যানার্জি মুসলমানদের কি চোখে দেখে, কতটা প্রতিহিংসা পরায়ণ, এবং সরাসরি হুমায়ুন কবিরকে না পেয়ে মুর্শিদাবাদের পুলিশ পিডির পুলিশ এটা করতে দিন। হুমায়ুন কবিরের ভাবমূর্তি নষ্ট করার জন্য বা হুমায়ুন কবিরের আত্মীয় স্বজনকে দুর্বল করার জন্য, তাদেরকে ভয় দেখানোর জন্য, তাদের সম্পত্তি ক্রুক করার যে চেষ্টা সেটা হোক। আইন আছে ভারতবর্ষের, জুডিশিয়াল আছে, জুডিশিয়ালের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আগামী দিনে এসবের যোগ্য জবাব মমতা ব্যানার্জির পুলিশও পাবে, মমতা ব্যানার্জিও পাবে। হুমায়ুন কবিরের মেয়ে শ্বশুর বাড়ির সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিল আদালত। আর এই নিয়ে হুমায়ুন কবিরের মেয়ে কি বলছেন শোনাবো। তো বাবার জন্য, বাবার ওপর দুশ্মনী বের করার জন্য এটা মমতা ব্যানার্জি লোক করছেন। যেহেতু বাবার ওপরে কিছু করতে পারছেন না, তাই মেয়ে শ্বশুর বাড়িতে আঘাত করলে তো বাবার আঘাত হবেই, সেই জন্য এরকম করছে। না, আগে থেকে না, যখন থেকে পার্টি চেঞ্জ হলো, বাবা নতুন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান নিজে হলো, তখন থেকে এই যে এইসব কিছুর পর থেকেই হয়েছে শুরু, তার আগে থেকে না। হঠাৎ করে একেবারে রাজনৈতিক প্রতিহিংসা, আর কিছু নয়। কারণ নর্মাল যদি হতো তাহলে হেডলাইনটা জাস্ট আমার শ্বশুর মশাইয়ের হতো, হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর বাড়ি হতো না হেডলাইনটা। তাহলে সেটা আমার শ্বশুর মশাইয়ের নাম দিয়ে হতো, সেটা হুমায়ুন কবিরের নাম দিয়ে হেডলাইন দিয়ে হতো না কখনো যে হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের এটা হচ্ছে, ওটা হচ্ছে, জামাইয়ের এটা হচ্ছে। তাহলে নর্মালি যার প্রবলেম তাকে দিয়ে সলভ করানোর চেষ্টা করা হতো। হুমায়ুন কবিরকে কি আসন সমঝোতার বার্তা দিয়েছে তৃণমূল কংগ্রেস? অন্তত এমনটা দাবি করছেন স্বয়ং হুমায়ুন কবির। প্রশাসন এবং তৃণমূলের দালালদের মাধ্যমে বার্তা এসেছে বলে তিনি দাবি করেছেন। একসময় তৃণমূল আমাকে যথেষ্ট অপমান করেছে, এখন অনেকে বলছে আসন সমঝোতা করতে। আর কি বললেন শুনুন। তৃণমূলের তরফ থেকে আপনার সাথে কি যোগাযোগ করেছিল 14টা আসনে সমঝোতা করতে এসে মুর্শিদাবাদে? এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করব না। যারা তৃণমূলের হয়ে কাজ করে তাদেরকে জিজ্ঞেস করুন গা। একটা টাইমে হুমায়ুন কবিরকে অনেক অপমান অসম্মান করা হয়েছিল। এখন প্রশাসনের মাধ্যমে এবং যারা এদের হয়ে দালালি করে তারা বিভিন্নভাবে বলছে যে যা হয়েছে হয়েছে, মুর্শিদাবাদের একটা সিট অ্যাডজাস্টমেন্ট। কিন্তু আমি এই দলটার জন্ম হয়েছে একটাই কারণে, যে তোলাবাজি করা, মানুষের সঙ্গে মিথ্যাচার করা, শুধু সরকারি কোষাগার থেকে মন্দির করা, তারপরে এই যে শুধু বাজেট হলো, ভোট অ্যান্ড অ্যাকাউন্ট, তাতে কোনো কর্মসংস্থান নেই। নির্বাচন আসতে দিন এসবের সব জবাব বাংলার মানুষ দিয়ে দিবে। মামলা তো পুরনো মামলা তো গতকাল তৈরি হয়নি, তদন্ত তো গতকাল থেকে হয়নি, বা এই গত কদিনের হুমায়ুন কবির বিদ্রোহ করার পর কিছু তো হয়নি। হুমায়ুন কবির বিজেপির বি টিমের দায়িত্ব নেওয়ার পর থেকে তো হয়নি ব্যাপারটা। হুমায়ুন কবির যে মামলায় তিনি ওটা বলুন যে এই আদালত যখন বলেছে তখন আদালতে আপনাদের আইনজীবীরা কি করছিলেন? আদালত তো সব দিক দুপক্ষকে বিচার করে নোটিশটা দিয়েছেন বা অনুমতিটা দিয়েছেন। ওই বিজেপির কথা শুনে নাটুকে বিদ্রোহ, ঘুরিয়ে বিজেপিকে সাহায্য করা, বিজেপির 19 সালের লোকসভার প্রার্থী নরেন্দ্র মোদী জিন্দাবাদ, হুমায়ুন কবির, ফলে এর সঙ্গে প্রতিহিংসার কোনো সম্পর্কই নেই, একটা পুরনো মামলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।